সুপ্রিয় দর্শক, আপনারা যারা কানাডা, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে নন্দন টিভির কৃষি বিষয়ক অনুষ্ঠান প্রবাসী চাষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন কৃষি বিজ্ঞানী নির্মল করকে। তিনি প্রায় 2 দশক এদেশে বসবাস করছেন। ধন্যবাদ জনাব ফাইজুল করিম, এবং ধন্যবাদ নন্দন টিভিকে আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জানি অনেকদিন যাবত আপনি এদেশে শাকসবজি চাষ করে আসছেন। প্রধানত কী বিষয় আপনাকে অনুপ্রাণিত করেছে এই কাজে উদ্যোগী হতে, এ বিষয়ে একটু বলবেন? হ্যাঁ, আমি এখানে আজকে প্রায় 1 যুগের উপরে এই কৃষিকাজের সাথে জড়িত। সেটা মূল কারণ সেটা হলো আমার মানে যে কৃষির যে ব্যাকগ্রাউন্ড সেটা, এবং তার সাথে আমার শখ, আমার পছন্দ, এবং সর্বোপরি যেটা যে আমাদের খাদ্য শাকসবজি, টাটকা শাকসবজি পাওয়া, এবং নিজের উৎপাদিত শাকসবজি, তারপরে সেটা কীটনাশক মুক্ত, এরকম একটা ফ্রেশ শাকসবজি পাওয়া, খাওয়া, নিজের উৎপাদিত, এটার মধ্যে একটা আলাদা আনন্দও আছে। সেটাই মূল কারণ। কখন শুরু করলেন এবং কি কি সবজি চাষ করেন আপনি? আমি মূলত 2004 সালে বাড়ি কেনার পর থেকেই করছি, তবে মোটামুটি একটু বড়সড় আকারে 2007 সাল থেকে এই শাকসবজির চাষ করি। এবং এখানে আমি প্রধানত বাংলাদেশের মানে আমরা দেশে যে সমস্ত শাকসবজি করতাম খেতাম সেইগুলোই মূলত আবাদ করি। তার মধ্যে যেমন বাংলাদেশি যে লাউ, তারপরে মিষ্টি কুমড়া, আপনার শসা, তারপরে সিম, বেগুন, মূলা, ধনেপাতা, কচু, অনেক কিছুই, পাট শাক, পুঁই শাক, পালং শাক, এরকম অনেক কিছুই আমি করি। মোটামুটি যেগুলো বাংলাদেশে আমাদের মানুষের বা বাংলাদেশিদের খাদ্য তালিকায় পছন্দের, সেইগুলোই মূলত আমি আবাদ করি। কোথায় চাষ করেন? শুধু আঙ্গিনায় নাকি অনেক? না, আমি শুরু করেছিলাম বাড়ির আঙ্গিনায়, এখনো বাড়ির আঙ্গিনায়ও করি। এবং তাছাড়া আমি যেটা সিটির যেটা আউটডোর গার্ডেন, সিটি অফ টরন্টোর, সেখানেও আমি কয়েকটা প্লট পেয়েছি, সেখানেও আমি করি। আউটডোর গার্ডেনিং মানে আপনার এখানে আউটডোর গার্ডেনিং বলতে কি বোঝায়, এবং কারা সেখানে কিভাবে প্লট পেতে পারে, কতটুকু আকারের প্লট, এবং কখন চাষ করতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে, এ বিষয়ে কি বিস্তারিত একটু বলবেন? হ্যাঁ, আউটডোর গার্ডেনিং বলতে সিটি অফ টরন্টোর মোটামুটি 11টা লোকেশনে আউটডোর গার্ডেন প্লটস আছে। এই প্লটগুলো সাধারণত 20 ফুট বাই 20 ফুট বা 10 ফুট বাই 30 ফুট বিভিন্ন সাইজের আছে। তো মোটামুটি যে 400 থেকে 500 স্কোয়ার ফিটের মধ্যেই প্লটগুলো হয়। এইগুলি সিটির যে পার্ক ডিপার্টমেন্টের পারমিট একটা সেকশন আছে, সেই সেকশন থেকে এগুলো মানে এগুলাকে বাৎসরিক বরাদ্দ দেওয়া হয়। সেটা যারা আগ্রহী, একটা ফ্যামিলি একটা প্লট পেতে পারে। যারা আগ্রহী তারা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে যত তাড়াতাড়ি ফোন করে তার নাম তালিকাভুক্ত করবে, তার চান্স তত বেশি। তো সাধারণত ফেব্রুয়ারির 1 তারিখের পরেই যে কেউ ফোন করে ওই নাম্বারে, এটা স্কারবোরো সিভিক সেন্টারে, এখানে 5 তলায় অফিসটা, তো সেখানকার ফোন নাম্বার 416-392-8188। এই নম্বরে ফোন করে সে তার নাম তালিকাভুক্ত করতে পারে। তারপরে পছন্দের তালিকা দিতে পারে কোন কোন লোকেশানে
তার পছন্দ। যেমন যারা স্কারবোতে থাকে, স্কারবোতে মোটামুটি দুইটা লোকেশন বলা যায়। সেই দুইটা লোকেশনের যে কোনোটা, অথবা স্কারবোর কাছাকাছি ইস্ট ইয়র্ক, নর্থ ইয়র্কে আছে, সেখানে যেটা যার পছন্দ, যার যেখানে কাছে, সেই লোকেশনটা উল্লেখ করতে পারে যে আমার প্রথম প্রেফারেন্স এখানে, দ্বিতীয় প্রেফারেন্স এখানে। তখন ওরা যখন দেখবে যে প্লট ফাঁকা, মানে আসছে যেগুলা, যে অকুপেন্সি নাই, তখন তারা কল ব্যাক করে জানাবে যে অমুক জায়গায় একটা ওই লোকেশনে একটা প্লট আছে, তুমি যদি নিতে চাও তাহলে তুমি আমাদেরকে জানাও। তখন উনি গিয়ে নিজে ব্যক্তিগতভাবে দেখতে পারেন, অথবা অনলাইনে সেই সব জায়গার ম্যাপ আছে, দেখতে পারে যে কোন প্লটটা সে যদি মনে করে। এবং তখন সে যদি ইয়েস বলে যে হ্যাঁ আমি এটা নেব, তাহলে তারা বলবে যে তুমি এখন ফি দাও। তো এইসব প্লটগুলোর ফি সব লোকেশানেই একরকম না, এটা কোন লোকেশান এবং কত বড় প্লট তার সাথে মোটামুটিভাবে $60, মানে এক সিজন, সিটির সিজন হলো 1 মে থেকে 31 অক্টোবর, এই 5 মাসের জন্যে $60 থেকে $85, এটা হলো মোটামুটি একটা রেট যে এই সিজনের জন্য। এর মধ্যে শুধু ফ্রি হলো যে ওয়াটার, পানিটা ফ্রি পাবে, আর অন্য কিছু না। জমি চাষ তৈরি করা নিজেরই করতে হবে, শাকসবজি জৈব সার সংগ্রহ করে আনা এবং এগুলা প্রয়োগ করা, বোনা, সব কিছু নিজেকে করতে হবে। এই হলো মোটামুটি এই প্লট সম্পর্কে। এর বাইরেও আরও কিছু প্লট থাকে, সেইগুলা কমিউনিটি গার্ডেন বলে। সেগুলো খুব ছোট ছোট প্লট, যেমন 4 ফুট বাই 6 ফুট এরকম ছোট ছোট প্লট কিছু কমিউনিটি গার্ডেন, সেগুলোর ফিও কম, $8-10 থেকে $16 এরকম। এইগুলো সাধারণত বিভিন্ন নেইবারহুডে একটা কমিটি থাকে, তাদের সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে। এটা যারা যে এলাকায় বাস করে সেইখানে পাড়া প্রতিবেশীদের সাথে কথা বললে তারা জানতে পারবে যে কোন লোকেশনে আছে প্লট পাওয়ার। এই মোটামুটি একটা পদ্ধতি। ধন্যবাদ, আপনি অনেক তথ্য আমাদের দিলেন। আশা করি দর্শক উপকৃত হবে। বাংলাদেশের শাকসবজির এই বীজগুলি যারা চাষাবাদ করতে উৎসাহী, তারা কিভাবে পাবে? যে বীজ এবং চারা, এইগুলা মূলত এইখানে যেটা, যে বাংলাদেশি যে গ্রোসারি সবগুলো আছে, এই সমস্ত গ্রোসারি দোকানে সাধারণত বীজ, চারা সবই বিক্রি হয়। এখন গুণগত মানের কথা বলতে গেলে যে চারা বীজ কোথায় ভালো পাওয়া যায়, এইটা বলা বড় কঠিন। সেই জন্যে সবচেয়ে ভালো পদ্ধতি হলো যে নিজেই যদি নিজের বীজ উৎপাদন করা যায়, করে যদি সংরক্ষণ করা যায়, সেটা হলো বীজ। আর চারা নিজেরা করতে পারলে ভালো, কিন্তু সমস্যাটা হলো যে সময়ে চারাটা করতে হয় সেটা সাধারণত মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাসের প্রথম। তখনও বাইরে বেশ করে রাত্রিবেলায় প্রচণ্ড ঠান্ডা, এমনকি তাপমাত্রা হিমাঙ্কের নিচে, মানে 0 ডিগ্রির নিচে থাকে, যার জন্যে জার্মিনেশন করানো বা জার্মিনেশন হলেও মানে চারাটা নষ্ট হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। এইটা একটা সমস্যা। এটা অনেকেই ঘরের ভিতরে করেন, যারা বেশ করে একটু যদি আলো, যেখানে যে কারো বাড়িতে যদি দক্ষিণ দিকে জানালা বা পূর্ব দিকে জানালার সামনে যদি আলোতে রাখতে পারে তাহলে সবচেয়ে ভালো। অনেকের সান শেড আছে, মানে সানরুফ আর কি, সানশেড না, সানরুফ দিয়ে অনেকের বাসায় আলো আসে, সেইখানেও করা যেতে পারে। এইরকম ব্যবস্থা থাকলে নিজেরা চারা করতে পারে। ধন্যবাদ আপনার মূল্যবান তথ্যের জন্য। আবারও দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আমরা এই প্রশ্নের উত্তর শুনবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন।